হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বহুদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। গেছিলাম কদিন আগেই মাসি বাড়ি ছিল গৃহপ্রবেশ, সেই উপলক্ষেই যাওয়া। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এত কাজকর্ম, পুজো বাড়ি মানেই একটা কাজকর্ম। তো আমি এখানে বসে আছি আর ওদিকে দেখো দিদি, মাসি, মেসো সবাই উপরে আসলো পুজোর জন্যই। আর এখানে আমি চন্দন বাড়ছিলাম, লাল চন্দন। যেহেতু আজকে একটা পুজো না, তিনটে পুজো কিন্তু একসাথেই হবে। আর ওদিকে অলরেডি একটা পুজো স্টার্ট হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এই পুজোটা আসলে অনেকের বাড়ি অনেকভাবে নিয়মে হয়। আমাদের বাড়ি যখন হয়েছিল, আমাদেরও কাকে কলসি নিয়ে আর তিনটে ওই যে মাছ নিয়ে আর কি, যেটা হয় আর কি, মাছগুলো ছেড়ে দেওয়া হয় ওরকমভাবে। আমি এই রিচুয়ালসটা নতুন দেখছি, যাই হোক এক একজনের বাড়ি এক এক রকম থাকে। আর দেখতেই পাচ্ছ এখানে মাসি আর মেসো সেই নিয়মগুলো পালন করছে। আর এই যে হলো আমার ভাই, ওকে কিন্তু আজকে ফার্স্টবার আমার ভিডিওতে দেখা গেল। আর ওদিকে কিন্তু আরেকটা পুজো স্টার্ট হয়ে গেছে, আমরা সেখানেই পুজোটাকে দেখছিলাম। আর এই যে পুরোহিত মশাই, উনি কিন্তু খুব জোরে জোরে মন্ত্র বলছিল, মানে এখান থেকে অন্য বাড়ি শোনা যাবে। তোমাদের একটু শোনাই, দাঁড়াও। তো এখানেই পুজোটা চলতে চলতে আমি চলে এসেছি এদিকটায়। দেখো এই যে একটা ফুলের মালায় যে গিট্টু পড়েছে, এই গিট্টু খুলতে খুলতে দুই বোনে শেষ। আমি চেষ্টা করছি, একবার দিদি চেষ্টা করবি, এমনভাবে গিট্টুটা দেওয়া হয়েছে। তারপর আমরা চলে গেলাম নিচে গিয়ে দেখছিলাম যে গেট সাজানো, লোক আসেনি, তাই আমি আর দিদি লেগে পড়লাম একদম কাজে। তো দেখতে অনেকটাই দুপুর হয়ে গেছে আর উপরে চলছিল তখন পুজো। তো আমি আর দিদি দেখছিলাম যে গেটটা কীভাবে সাজালে ভালো লাগে, কীভাবে ফুলগুলোকে টানালে খুব ভালো লাগবে। তো এইভাবে আলোচনা করছিলাম আমরা। তারপর এক এক করে আমরা সাজাতে লাগলাম। তো আমাদের ওপাশের গেট সাজানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর এই পাশের গেটটা সাজালেই কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাবে। তো চলো তোমাদের এক পলকে দেখিয়ে দিই কীরকম সাজিয়েছি। তারপর চলে এসেছিলাম 3 তলার ছাদে। মা দেখলাম ছাদে আছে, মাকে বললাম দাঁড়াও আমিও যাচ্ছি। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, যেটাকে একদম মিস করা চলে না। সেদিন কিন্তু আমাদের ওই সাইডটা বৃষ্টি না হলেও নৈহাটি এদিকটা কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল। চারিদিকটা তো আমাদের দেখাই একবার, দেখো কতটা মেঘ করেছে, মানে বোঝাই যাচ্ছিল যে খুব বৃষ্টি হবে। আর এইরকম একটা সুন্দর ওয়েদার ছেড়ে নিচেতে আমার একদমই ইচ্ছা করছিল না, কিন্তু বৃষ্টি পড়া কিন্তু শুরু করে দিয়েছিল, তাই চলে আসতে হলো আমাকে নিচে এসে দেখি পুজো প্রায় শেষের পথে, মানে হয়েই গেছে। আর এদিকে আমরা সবাই বসে গল্প করছিলাম, ভাই, আমি, একটা মামা আর দিদি, সবাই মিলে গল্প করছিলাম। দিয়ে কিন্তু আমাকে দেখতেই পাচ্ছ, আমি আজকে একটু সাজার টাইম পাইনি। সকালে উঠে স্নান করেছি, স্নান টান করে ওই যে শুরু হয়েছে টুকটুক করে কাজ, আর একটু থামিনি। এখন যাচ্ছি খেতে, বঞ্জি আর আমি মিলে খেতে বসে পড়েছি, বাকি সবাই পরে খাবে বললো। তো এদিকে দুপুরে ছিল পনির আর পোলাও, যেটা আমার বেশ ভালোই লাগে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি না, খুব তাড়াতাড়ি এটা নেক্সট পার্ট নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।